ভাই ভিডিও করতে ভিডিও করতে শুনেন, এখানে আছে, আমরা গণনা করব, ঠিক আছে? তারা কিভাবে নিয়ে আসছে, আপনারা কিভাবে নিয়ে আসছে এটা তো বুঝছেন, এবং অনেক এটাও বুঝতে পারতেছেন অনেক, এবং এটা সময় সাপেক্ষ বাইর করা। নেত্রকোনা আসলে যেহেতু একটি সীমান্তবর্তী জেলা, এখানে আপনার দুর্গাপুর এবং কলমাকান্দা দুটি উপজেলা কিন্তু আমাদের ভারতের সীমান্তবর্তী অঞ্চল। তো এই সীমান্তবর্তী অঞ্চলকে লক্ষ্য করে কিন্তু আমাদের ওই অঞ্চলে মাদক বিরোধী যেসব অভিযান সেগুলো কিন্তু আমরা বৃদ্ধি করেছি, এবং আমাদের যে গোয়েন্দা তৎপরতা সেগুলো কিন্তু অব্যাহত রয়েছে। এবং এরই ধারাবাহিকতায় আপনি যদি লক্ষ্য করেন, বিগত সময়ের তুলনায় আমাদের কিন্তু বর্তমান সময়ে উল্লেখযোগ্য পরিমাণ মামলা দায়ের করা হয়েছে। তো আমি সেই লক্ষ্যে একটি যদি পরিসংখ্যান দেই, আপনি তাহলে বুঝতে পারবেন যে আমরা গত বছরের মানে 2024-এর 1 জুলাই থেকে 2025-এর 30 জুন পর্যন্ত এই এক বছরে আমরা প্রায় 1225টি অভিযান পরিচালনা করেছি, এবং তার প্রেক্ষিতে আমরা 235টি মামলা দায়ের করেছি, যেখানে 260 জন গ্রেপ্তার হয়েছে এবং পলাতক হিসাবে আছে 16 জন। আমরা চেষ্টা করছি ওই সীমান্তবর্তী অঞ্চলগুলোকে লক্ষ্য রেখে পাশাপাশি যেসব মাদক সেন্সিটিভ অঞ্চলগুলো রয়েছে সেখানে আমাদের অভিযানগুলো জোরদার করা, এবং তৎপ্রেক্ষিতে যারা মাদক ব্যবসায়ী আছে আমাদের তালিকাভুক্ত তাদেরকে নিয়মিত অভিযানের ভিত্তিতে গ্রেপ্তার করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।